আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে ভাইয়া সেকেন্ড মেরিট কবে নাগাদ প্রকাশিত হতে পারে। এর আগে বেশ কয়েকটি ভিডিও দিয়েছিলাম এবং সেখানে আলোচনা করেছিলাম যে সেকেন্ড মেরিট ঈদের পরেই দেওয়া হবে। বন্ধুরা, সেকেন্ড মেরিট সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা বা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জিএসটির ওয়েবসাইটে। চলো বন্ধুরা, দেরি না করে আমরা তথ্যগুলো জেনে নেই, খুঁটিনাটি বিশ্লেষণ করি। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জিএসটির মেইন ওয়েবসাইট। এখানে বলা হয়েছে দ্বিতীয় পর্যায়ের বিজ্ঞপ্তি। দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক প্রক্রিয়া আগামী 26/6/2024 তারিখ হতে 28/6/2024 তারিখ পর্যন্ত জিএসটির ওয়েবসাইটের মাধ্যমে মূলত সম্পন্ন করা হবে। অর্থাৎ আগামী 26 তারিখে তোমাদের জিএসটির দ্বিতীয় যে মেধা তালিকা সেটার রেজাল্ট প্রকাশিত হবে এবং সেদিন থেকে 28 তারিখ পর্যন্ত এই জিএসটির ওয়েবসাইটের মাধ্যমে তোমাদেরকে নিশ্চয়ন করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে 4টি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। প্রথম তথ্যটি হচ্ছে প্রাথমিক ভর্তি এবং ফি প্রদান, অর্থাৎ যারা প্রথমবারের মতো দ্বিতীয় মেরিট লিস্টে চান্স পাবে, অর্থাৎ ফার্স্ট মেরিটে চান্স পায়নি কিন্তু দ্বিতীয় মেরিটে প্রথমবারের মতো চান্স পেয়েছে, তাদের 26 তারিখ থেকে দুপুর 12টা থেকে, অর্থাৎ দুপুর 12টায় রেজাল্টে দিবে, দুপুর 12টা থেকে 28 তারিখ সকাল 10টা পর্যন্ত তোমরা জিএসটির ওয়েবসাইটের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারবে। কিভাবে পেমেন্ট করতে হয় এটি নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে, চাইলে দেখে নিতে পারো। এছাড়াও যেদিন রেজাল্ট প্রকাশিত হবে ইনশাআল্লাহ এই সংক্রান্ত ভিডিও থাকবে। তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো 26 তারিখ থেকে 28 তারিখের মধ্যে তোমাকে পেমেন্ট করতে হবে 5,000 টাকা। যারা প্রথমবারের মতো চান্স পাবে তাদের কিন্তু নিশ্চয়ন করার জন্য 5,000 টাকা লাগবে। আর মনে রাখবে বন্ধুরা, প্রথমবারের মতো অর্থাৎ দ্বিতীয় মেরিটে যদি চান্স পাও, আর অর্থাৎ প্রথম মেরিটে চান্স না পেয়ে দ্বিতীয় মেরিটে চান্স পেয়েছো, আর চান্স পাওয়ার পর তুমি নিশ্চয়ন করনি, তাহলে কিন্তু তোমার এই ভর্তিটি বাতিল হয়ে যাবে, অর্থাৎ এই চান্স পাওয়াটি আর কোনো কাজে আসবে না। তার মানে তোমাকে এই প্রক্রিয়ার সাথে যুক্ত থাকার জন্য অবশ্যই তোমাকে 5,000 টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে এবং যখনই নিশ্চয়ন করবে তখনই কিন্তু মাইগ্রেশনের বিষয়টি আসবে। আর জিএসটিতে কিন্তু দুই ধরনের মাইগ্রেশন রয়েছে, একটি হচ্ছে স্টপ অল মাইগ্রেশন, আর একটি হচ্ছে স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন। অর্থাৎ তুমি নিশ্চয়ন করার পর, অর্থাৎ 5,000 টাকা নিশ্চয়ন করার পর এরপর তুমি চাইলে স্টপ অল মাইগ্রেশন, অর্থাৎ যেটা সাবজেক্ট পেয়েছো সেটাই তুমি বহাল রাখতে পারো। তাহলে স্টপ অল মাইগ্রেশন দিলে তুমি যে সাবজেক্ট পেয়েছো সেটাই বহাল থাকবে, আর কোথাও চেঞ্জ হবে না। কিন্তু যদি স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন দিয়ে দাও, সেক্ষেত্রে তুমি যেই বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো সেই বিশ্ববিদ্যালয়ে অন্য কোনো সাবজেক্ট যদি উপরের দিকে থেকে থাকে সেগুলোর মধ্যে পরিবর্তন হবে। আশা করি এতটুকু ক্লিয়ার। আর বন্ধুরা, শুধুমাত্র 26 তারিখ থেকে 28 তারিখের মধ্যে টাকা জমা দিলেই কিন্তু হয়ে যাবে না। তোমাকে 27 তারিখ থেকে 28 তারিখের মধ্যে, অর্থাৎ 27-28 এই 2 দিনের মধ্যে সকাল 10টা থেকে বিকেল 3টার মধ্যে তোমার এসএসসি এবং এইচএসসি পরীক্ষার যে মূল নম্বরপত্র যে বিশ্ববিদ্যালয়ে তুমি নিশ্চয়ন করবে সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে জমা দিবে। আশা করি এতটুকু ক্লিয়ার। তার মানে এখানে কিন্তু খুব অল্প সময় দেওয়া হয়েছে, 27 তারিখ এবং 28 তারিখ, মাত্র 2 দিন সময় দেওয়া হয়েছে। তাই সময়টা কিন্তু খুবই অল্প। এই সময়ের মধ্যে অবশ্যই পেপার জমা দিতে হবে। তুমি টাকা জমা দিলে কিন্তু পেপার জমা দিলে না, তাহলে কিন্তু তোমার ভর্তিটি বাতিল হয়ে যাবে। তোমাকে দুটিই করতে হবে, অর্থাৎ 26 তারিখ থেকে 28 তারিখের মধ্যে তোমাকে পেমেন্ট করতে হবে এবং 27 তারিখ থেকে 28 তারিখের মধ্যে অবশ্যই তোমাকে কাগজপত্র সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে গিয়ে জমা দিতে হবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারো যে ভাইয়া, আমি তো আগে কাগজপত্র জমা দিয়েছি, তাহলে আমাদের কি করতে হবে? বন্ধুরা, এখানে কিন্তু নির্দেশনা রয়েছে। ইতিপূর্বে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে থাকলে, অর্থাৎ ফার্স্ট মিনিটে যারা ইতিমধ্যে 5,000 টাকা দিয়েছো, কাগজপত্র জমা দিয়েছো, জিএসটির অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেট হলেও শিক্ষার্থীকে কিছুই করণীয় নাই। অর্থাৎ তুমি যদি অন্য বিশ্ববিদ্যালয়ে তোমার যদি চেঞ্জ হয়ে যায়, অন্য একটি সাবজেক্ট পাও, এক্ষেত্রে তোমার আর কিছুই করার নেই। তুমি ওয়েট করবে পরবর্তী বা ফাইনাল মেরিটের জন্য। মূল কাগজপত্র প্রাথমিক ভর্তি কিন্তু বিশ্ববিদ্যালয়ে জমা থাকবে, অর্থাৎ তুমি বর্তমানে যে বিশ্ববিদ্যালয়ে নিশ্চয়ন করেছো, কাগজপত্র জমা দিয়েছো, সেখানেই থাকবে। পরবর্তীতে যখন তুমি চূড়ান্ত ভর্তি হতে যাবে তখন তোমাকে উত্তোলন করতে হবে, এর আগে আর কিছুই করতে হবে না। তবে হ্যাঁ, তুমি চাইলে মাইগ্রেশন স্টপ করে দিতে পারবে। দেখো, এখানে বলা হয়েছে সকল প্রকার মাইগ্রেশন স্টপ 28/6/2024 তারিখ বিকেল 3টার মধ্যে অবশ্যই সম্পন্ন করতে হবে। অর্থাৎ যারা ফার্স্ট মেরিটে চান্স পেয়েছো, মাইগ্রেশন মাধ্যমে যদি কোনো সাবজেক্ট পরিবর্তন হওয়ার পর যদি মনে হয় যে মাইগ্রেশন অফ করে দিতে চাও বা চাচ্ছ, অথবা যারা সেকেন্ড মেরিটে চান্স পাওয়ার পরে যদি মনে হয় যে না, আমি মাইগ্রেশন করতে চাই, তাদের অবশ্যই 28 তারিখে বিকেল 3টার মধ্যে এই মাইগ্রেশনটা স্টপ করে দিতে হবে। না হলে কিন্তু সেকেন্ড মেরিটে তোমরা আর মাইগ্রেশন স্টপ বা অন করতে পারবে না। আশা করি এতটুকু ক্লিয়ার। আর তোমাদেরকে জানিয়ে দিচ্ছি বন্ধুরা, 5,000 টাকা লাগবে নিশ্চয়নের জন্য। অনলাইনে অর্থাৎ জিএসটির ওয়েবসাইটের মাধ্যমে তোমরা দিতে পারবে। যে কোনো আবেদনকারী প্রাথমিক ভর্তি বাতিল করলে পরবর্তীতে জিএসটির কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে না। অর্থাৎ তুমি যদি একবার ভর্তি হওয়ার পর সেই ভর্তিটি বাতিল করে দাও, তাহলে কিন্তু এই বছরে আর তোমার আর সুযোগ হচ্ছে না। আশা করি এতটুকু ক্লিয়ার। আর তোমাদের যে এসএসসি এবং এইচএসসি যে মূল যে নম্বরপত্র বা মার্কশিট, এটার সাথে কিন্তু যে 5,000 টাকা যে জমা দিয়েছো সেটার যে স্লিপ, সেটাও তোমাকে জমা দিতে হবে। ইনশাআল্লাহ এটা নিয়ে ভিডিও থাকবে, তোমরা একদমই টেনশন করতে হবে না। তোমাকে শুধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে এই সংক্রান্ত সবসময় তোমরা আপডেট পেয়ে যাবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।